জয়ে ফিরেও মুম্বাই ম্যাচে বাদ কেকেআর তারকা, চিন্তা কমছে না নাইট শিবিরে। কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে বড় বদল আনছে দলে। বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আইপিএল 2025-এ আপনাদের ফেভারিট দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আরসিবি ম্যাচের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের সঙ্গে সহজ জয় পেয়েছে কেকেআর। এবার আরও একটি অ্যাওয়ে ম্যাচে ওয়াংখেড়েতে নাইটদের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। লিগ টেবিলে ভালো জায়গায় পৌঁছাতে হলে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে বিজয় পতাকা ওড়াতে হবে কেকেআরকে। অপরদিকে পরপর দুটো ম্যাচ হেরে কোণঠাসা মুম্বাই। তৃতীয় ম্যাচে জয়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে হার্দিক পান্ডিয়ার দল। জয়ে ফেরার স্বস্তি থাকলেও তৃতীয় ম্যাচে নামার আগে একটি বিষয় নিয়ে চিন্তা কিছুতেই কমছে না কেকেআরের, আর সেটা হলো দলের পেস বোলিং অ্যাটাক। ফলে তৃতীয় ম্যাচে এই বিভাগে নাইটদের একাদশে বড় পরিবর্তন হতে পারে। কেকেআরের পেস অ্যাটাকে বিদেশি হিসাবে খেলছেন অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন। প্রথম দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। আরসিবির বিরুদ্ধে 2.2 ওভার বোলিং করে 31 রান খরচ করেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে 4 ওভারে 42 রান দিয়ে মাত্র একটি উইকেট সংগ্রহ করেছেন। এদিকে বৈভব অরোরা ও হর্ষিত রানাকেও এখনও সেরা ছন্দে পাওয়া যায়নি। যদিও রাজস্থান ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন দুই ভারতীয় পেসার, তবে তাদের বদলের সম্ভাবনা পুরোপুরি কম। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্পেন্সার জনসনকে বসানো হতে পারে প্রথম একাদশে। তার পরিবর্তে খেলানো হতে পারে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার আনরিক নোকিয়াকে। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট সেটাই দেখার। অপরদিকে কেকেআরের বড় ধাক্কা হিসাবে রয়েছে সুনীল নারিনের অসুস্থতা। মেডিকেল টিমের পক্ষ থেকে এখনও সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি সুনীল নারিন খেলবেন কি খেলবেন না। আইপিএল সম্পর্কে বিস্তারিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।